বিশ্ব খাদ্য দিবস 16ই অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস 16ই অক্টোবর। 2030 সালে কমনওয়েলথ গেমসের আয়োজন হবে ভারতে। 2030 সালে কমনওয়েলথ গেমসের আয়োজন হবে ভারতে। 2030 সালের মধ্যে বৈশ্বিক খাদ্যের কত শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে? প্রায় 60%। 47তম আসিয়ান শীর্ষ সম্মেলন হবে কুয়ালালামপুর, মালয়েশিয়াতে 23 থেকে 28 অক্টোবর। 47তম আসিয়ান শীর্ষ সম্মেলন হবে কুয়ালালামপুর, মালয়েশিয়াতে 23 থেকে 28 অক্টোবর। IMF এর পূর্বাভাস অনুযায়ী 2025-26 অর্থ বছর শেষে বাংলাদেশের মূল্যস্ফীতি কমে কত হবে? 8.7%। IMF এর পূর্বাভাস অনুযায়ী 2025-26 অর্থ বছর শেষে বাংলাদেশের মূল্যস্ফীতি কমে হবে 8.7%। ই-বেল বন্ড, এটা হচ্ছে বিচার ব্যবস্থায় প্রবর্তিত একটি নতুন ডিজিটাল পদ্ধতি। ই-বেল বন্ড বিচার ব্যবস্থায় প্রবর্তিত নতুন ডিজিটাল পদ্ধতি। কান্দাহার প্রদেশ আফগানিস্তান। কান্দাহার প্রদেশ আফগানিস্তান। কৃষিখাতে প্রবৃদ্ধির মাধ্যমে 2050 সালের মধ্যে কত ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক সুযোগ তৈরি হতে পারে? 10 ট্রিলিয়ন ডলারের। গাজায় যুদ্ধবিরতি শান্তি চুক্তির মধ্যস্থতাকারী USA, কাতার, তুরস্ক, মিশর। চলতি বছরে ADP-তে মোট বরাদ্দ 2,38,695 কোটি 64 লাখ টাকা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে LC খোলার পরিমাণ 6.3 বিলিয়ন ডলার। টাইফয়েড জ্বর কোন ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়? সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার সংক্রমণ। 3 গোয়েন্দার লেখক রকিব হাসান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চলতি বছরে হাইয়েস্ট মূল্যস্ফীতি বাংলাদেশে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চলতি বছরে হাইয়েস্ট মূল্যস্ফীতি বাংলাদেশে। দেশে RMG সেক্টরে গ্রিন সার্টিফাইড ফ্যাক্টরি হচ্ছে 268। দেশে RMG সেক্টরে গ্রিন সার্টিফাইড ফ্যাক্টরি 268টি। প্রয়াত মানবাধিকার কর্মী ও ডানপন্থী রাজনীতিক চার্লি কার্ককে কোন সম্মাননা দেওয়া হয়েছে? মেডেল অফ ফ্রিডম। মরণোত্তর মেডেল অফ ফ্রিডম সম্মাননা দেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশে কতটি জাপানি কোম্পানি কার্যক্রম চালাচ্ছে? 330টি। বাংলাদেশে শিশুদের জন্য দেওয়া টাইফয়েডের ভ্যাকসিন টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বা TPD। বাংলাদেশের শিশুদের জন্য দেওয়া টাইফয়েডের ভ্যাকসিন টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হবে কক্সবাজার। বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর কক্সবাজার হবে। লাকি লাকি আগ্নেয়গিরি ইন্দোনেশিয়া।